অবিলম্বে প্রত্যেক আলু চাষী ঋণ মুকুব, বিঘাপ্রতি 40,000 টাকা ক্ষতিপূরণের দাবি সহ একাধিক দাবিতে মঙ্গলবার কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোডেহাট এলাকায় কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ডোডেহাট আলু বিক্রি করতে আসা কৃষকরা। এদিন সিপিএম ডোডেহাট পঞ্চকুমারী শাখার নেতৃত্বে এই আন্দোলনে সামিল হন কৃষকরা। বেলা 11টা থেকে 10 মিনিট ধরে চলে এই অবরোধ। এদিন কর্মসূচির নেতৃত্ব দেন সিপিএম নেতা মনোজ কুমার দাস, চন্দন ঈশ্বর, পঙ্কজ দত্ত, অমল দাস প্রমুখেরা। সিপিএম নেতা চন্দন ঈশ্বর এদিন বলেন, লাগাতার ঝড় এবং বৃষ্টিতে এক চরম বিপর্যয়ের সম্মুখীন কোচবিহার জেলার আলু চাষিরা। এর পাশাপাশি হাটে দাম নেই আলুর, অথচ আলুর দাম সামান্য বৃষ্টি হলেই সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয় আলুর দাম না বাড়ানোর জন্য। কিন্তু এখন আলুর দাম সর্বাধিক 2 টাকা কেজি হওয়ার পর কৃষকরা কার্যত আলু ফেলে দিয়েছেন রাস্তাঘাটে। কিন্তু কৃষকদের এই বিপদের সময় সরকারের দেখা নেই। আলুর বস্তার কালোবাজারি, সারের কালোবাজারি চললেও সরকারের এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি এবং বর্তমানেও করছে না। কৃষকদের এই দুর্দশার কথা সরকারের কানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই পথ অবরোধের কর্মসূচি বলে জানান তিনি। মূলত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, ফসল বীমা দেওয়া এবং কৃষি ঋণ মুকুবের দাবিতে তিনি সোচ্চার হয়েছেন কৃষকরা বলে জানান তিনি। আপনাদের এই পদ অবরোধ, আজকে আমাদের পদ অবরোধ হচ্ছে মূলত আমাদের এই ডিস্ট্রিক্টে যে পরিমাণে বৃষ্টি হইল, ঝড় বৃষ্টি হইল, তাতে ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে আলুতে অবস্থা প্রচণ্ড খারাপ। আমরা সকালবেলা আজকে হাটে আসলাম, হাটে 1 থেকে 2 টাকা কেজি। ঠিক আছে, কৃষকদের অবস্থা মরণাপন্ন। সেই কারণে আমরা তাৎক্ষণিকভাবে আমরা ডোডেহাট পার এবং পঞ্চকুমারী শাখার যারা আমরা সিপিএম পার্টির আছি, যারা আমাদের কৃষক, তাদেরকে নিয়ে আমরা একটা তাৎক্ষণিক 10 মিনিটের পথ অবরোধ করলাম। সেটা সরকারকে জানানোর জন্য যে আপনারা দেখেন কি পরিস্থিতি। যখন আলুর দাম একটু বাড়ে তখন সরকারি লোক হাটে আসে, আইসে বলে যে এর বেশি আলুর দাম বিক্রি করা যাবে না। কিন্তু এখন যখন আলুর দাম নিম্নমুখী, 2 টাকা 1 টাকা কেজি কৃষকরা হাটে ফেলাই দিয়ে যাচ্ছে, তখন সরকার কোথায়? আমাদের কথা হচ্ছে সরকার কোথায়? সরকার চলছে কি চলছে না? বস্তার দাম, যেখানে একটা বস্তার দাম 10 থেকে 12 টাকা, সেইখানে এখন 35 টাকা কেজি বিক্রি হতেছে। সরকার কোথায়? সারের যখন কালোবাজারি হইতেছে, সার যখন 5 টাকার সার 20 টাকায় বিক্রি হচ্ছে, 10 টাকায় বিক্রি হচ্ছে, তখন সরকার কোথায়? আমাদের কথা হচ্ছে এইটাই, যে এই কারণে সরকারকে আমরা জানাইতে চাই, বুঝাইতে চাই যে কৃষকদের দিকে আপনারা দেখেন, যারা সারা দেশটাকে চালাচ্ছে, সারা পৃথিবীকে চালাচ্ছে, তাদের আজকের কী দশা, দুর্দশা। আজকে জমিতে যান, কোনো কৃষক সঠিকভাবে তার আলু তুলতে পারে নাই। এর দায় কাকে নিতে হবে? সরকারকে তার দায় নিতে হবে। সরকারের যে ক্ষতিপূরণ, সেটা আমরা দাবি করতেছি। ক্ষতিপূরণ দিতে হবে, যা ইন্স্যুরেন্স আছে সেটা দিতে হবে, যাদের ঋণ আছে ব্যাংকে তাদের ঋণ মুকুব করতে হবে। এই নিয়ে আমাদের আজকে